नमस्कार बंधुरा मान्तास फैमिली नतून एक भिडियोते तोमादेर सबाइके स्वागत। सबार जोन्नो अफुरान भालोबासा अनेक 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 शुभकामना। तोमरा सबाई केमन आछो? आमी किन्तु बेश भालो आछि। आर एखाने तोमरा जे भिडियोटा देखते पाচ্ছ सेटा होच्छे आजके आमादेर बाड़ीते मैंगो रसमालाई बानानो हयेछिलो। आर एटा सम्पूर्ण बाच्चादेर आबदारे ओদের बाबा किन्तु एटा बाड़ीतेई बानिয়েছিল। এখানে দেখা যাচ্ছে যে কিছুটা ছানা ওর হাতে রয়েছে। আর ছানা করার ভিডিওটা আমি কিন্তু করতে পারিনি, কারণ সেই সময় আমি উপস্থিত ছিলাম না। আর যে ছানাটা থেকেই আমি ভিডিওটা ধরলাম যে না ঠিক আছে আমি এখান থেকে ভিডিওটা তোমাকে করে দিচ্ছি। বললো বেশ ঠিক আছে। আর এখানে যতটা দুধ নিয়েছিল বললো যে 2 কেজি মতন দুধে এখানে ছানা করেছে। কতটা ওজনে হয়েছে বলতে পারবো না, কিন্তু আর এখানে 4 প্যাকেট দুধ দেখলাম গ্যাসে বসিয়েছে জাল দেওয়ার জন্য। যত সময় দুধটা জাল হচ্ছে তত সময় এখানে ও কিন্তু চিনির শিরাটাও বানিয়ে নিচ্ছে, কারণ রসমালাই বানানোর জন্য ঠিক রসগোল্লার প্রসেসেই যেরকম চিনি আর জল ফুটিয়ে নেয় ঠিক সেইভাবেই কিছুটা চিনি আর জল ও মোটামুটি দিয়ে দিয়েছে। মিষ্টিটা একটু হালকা করেই দিচ্ছে, কারণ পরে আবার দুধের মধ্যে কিছুটা চিনি দেবে যেহেতু, তাই জন্য রসমালাইটা বানানোর ক্ষেত্রে মোটামুটি 3 কাপ জলের মধ্যে 1 কাপ মতন চিনি দিয়েছে। আর এখানে ছানাটা খুব ভালো করেও হাত দিয়ে মেখে নিচ্ছে, কারণ এটা যতটা সুন্দরভাবে মাখা হবে রসগোল্লার যে গোল্লাগুলো মানে রসমালাইয়ের যে গোল্লাগুলো যেটা সেটা কিন্তু খুব সফট হবে। আর যেহেতু ম্যাঙ্গো রসমালাই, আর এখানেও বলছিল যে ম্যাঙ্গো রসমালাই মানে একটু ইয়েলোইশ দেখতে যদি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না, তার জন্য আবার সেই ফুড কালার একটু দিয়ে নিল। মোটামুটি 1 বছর যদিও ইউজ করে ফুড কালারটা মনে হয় না শেষ হবে, এতটাই রয়েছে। তাই জন্য এখন সব কিছু ইয়েলোই বানিয়ে চলেছে। এটা একটু মজা করে বললাম, কিন্তু না একটু রসমালাইটা একটু হলুদ হলুদ হলেই দেখতে ভালো লাগে। আর ফুড কালারটা আমরা খেয়ে থাকি মোটামুটি একটু কালার করার ক্ষেত্রে। তারপর এখানে দেখলাম হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট করে ছানার বলসগুলো করে নিচ্ছিল। আর একসাথে বললো 2-3টে করেই বানিয়ে নিই, নাহলে কত সময় কুটকুট করে বানাবো। তো যাই হোক বেশ সুন্দর করে মেখে নিয়েছিল। যখন এটা গোল করছিল না যে ছানার যে একটা ক্রিমি ব্যাপারটা সেটা কিন্তু অলরেডি হাতটা তেলতেলই করছিল। আর প্রত্যেকটা গোল এত সুন্দরভাবে করতে হবে যেখানে একটু যেন ফেটে না যায়, পুরো বডিটা যেন তেল তেল করে, যতই এটা ছোট হোক। কিন্তু এই গোল্লাগুলোই যখন আবার চিনির শিরার মধ্যে দেওয়া হবে, যখন টকবক করে ফুটবে তখন কিন্তু বেশ বড় আকার হয়ে যাবে। অনেকটা শিরা এখানে দেয়নি, কারণ পরবর্তী ক্ষেত্রে এটা কোনো কাজে লাগাতে পারবে কি পারবে না সেটাও চিন্তা করছিল। যাই হোক এখানে কিন্তু ভালো মতনই এখানে রসমালাইটা হয়ে গেছে। একটা প্রথমে তুলে নিয়ে দেখছিল, আর এটা না আমার ভিডিওটা করা হয়নি। যখন একটা তুলে নিয়ে সম্পূর্ণ একটা জলের মধ্যে বাটির ভর্তি জলের মধ্যে একটা রসগোল্লাকে ছেড়েছিল, সেটা দেখলাম পুরোটা ভেসে যাচ্ছে। যখন দেখছি যে পুরোটা ভেসে যাচ্ছে তার মানে এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো সেই ভিডিওটা আমি স্কিপ করে গেছি, এটা আমার মিস্টেক। এখানে রসমালাই রান্নাটা টোটালি হয়ে গেছে। আর এবারও গ্যাসটা কমিয়ে দিয়েছে যে না ঠিক আছে হয়ে গেছে, এখন এটা বন্ধ করে দেওয়া যাক। আর এদিকে কিন্তু দুধটা একদম ছোট্ট আছে, যেটাকে বলে একদমই লো ফ্লেমে দিয়ে দুধটা ফুটতে দিয়েছে। কারণ এখানেও দেখলাম 2 কেজি দুধ নিয়েছে, মানে 4 প্যাকেট দুধ এখানে নিয়েও ফুটতে দিয়েছে। এটা যতটা গাঢ় হবে ততটাই ভালো। আজকে কোনো রকম আমুল স্প্রে বা কনডেন্সড মিল্ক কিচ্ছু এখানে ইউজ করবে না, শুধুমাত্র ঘরোয়া যে এরকম প্যাকেট দুধ থাকে সেই দুধ দিয়ে। আর এখানে 4খানা আম নিয়েছিল, আসলে 4টে আম লাগবে না বললো 2টোতেই হয়ে যাবে, খুব বেশি ছানা নেই তো, তাই জন্য 2টো আমই যথেষ্ট এর জন্য। আর এখানে দুধটা ফুটতে ফুটতে যদি নর্মাল রসমালাই হতো তাহলে কিন্তু এলাচ গুঁড়োটা অবশ্যই ব্যবহার করতাম। আর এখানে যেহেতু আম দিয়ে বানানো হচ্ছে শুধু আমের গন্ধটা যাতে থাকে তাই জন্য আর এলাচটা দিলাম না, এটা সম্পূর্ণ ম্যাঙ্গো ফ্লেভারেরই হবে। আর আমের স্বাদ দিনে আমের স্বাদ এক অতুলনীয় অনুভূতি। সত্যি বলতে কি আমের যতদিন দিন থাকে ততদিন যেন প্রত্যেকটা খাবারে আমেরই রাজত্ব চলে, আর হিমসাগর আমের তো কোনো কথাই নেই।
তবে রায়বাবু কিন্তু যে জিনিসটা যেটা প্রয়োজন সেটুকু না হলে মোটামুটি রান্নাঘরে যাবেও না। যদি সেটুকু না থাকে সেটার জন্য কিন্তু ও বাজারে গিয়ে সেটাকে এনে তারপরেই কিন্তু রান্নাটা করতে যাবে। আর যেহেতু কোনো মিষ্টি আইটেম ওর বক্তব্য অনুসারে যদি সেটা মিষ্টি না হয় তাহলে খেয়ে কোনো লাভ নেই। যদিও হিমসাগর আম সেটাও একটা মিষ্টি আছে, আর এখানে চিনিটা বেশ খানিকটাই পরিমাণেই দিয়েছিল। আর আমটাকে না মিক্সিতে দেওয়ার পরে কিছুটা নেটে ছেঁকে নেওয়া হয়েছিল, নাহলে না একটু লাম্পসগুলো থাকে। আর যখন ও এটা দুধের সাথে মেলাচ্ছিল একটা কথা বারবার বলছিল, এটা তোমাদেরকেও একটু বলি, কখনোই না গরম দুধটার মধ্যে এটা দিও না। কোনো আমটা না একটু টক হলে তখন কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা দুধটা জাল দেওয়ার পরে ক্ষীরটা হয়ে মোটামুটি একটু ঘন হয়ে আসলে তারপরে না আমটাকে ঠান্ডা দুধের মধ্যে দিও, তাহলে না কাটবে না। এটা কিন্তু যারা জানো তাদের জন্য বললাম না, যারা জানো না শুধুমাত্র তাদের জন্য বললাম। তারপরে এই যে রসগোল্লার যে ছোট্ট ছোট্ট বাচ্চা রসগোল্লাগুলো ছিল, যেটা কিনা রসমালাই হবে, এবার ওই আম আর দুধটাকে আমি দেখলাম একটা ও ব্লেন্ডারের সাথে ওটাকে বেশ সুন্দর করে মিক্স করে নিল। ব্লেন্ডারটার প্রয়োজন নেই, কিন্তু বললো যে আছে যতক্ষণ তাহলে কেন করব না। আর তারপরে হয়ে গেল এটা তৈরি। এবার একটা মাটির একটা বাটি ছিল ঘরে, দুটো বাটিই ছিল, চারটে ছিল না। সেই দুটো বাটিই নিয়ে এসছে, না এই দুটো বাটির মধ্যেই বাড়ি, এটা দেখতে খুব সুন্দর লাগবে যেরকম দোকানে সার্ভ করে, তো সেইভাবেই এখানে বেড়ে দিয়েছিল। আর মিথ্যে বলবো না, এত অপূর্ব স্বাদটা হয়েছিল, একদমই রাজকীয় স্বাদ। আর সেইটুকু তোমরা আমার বাচ্চার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে যে কেমন হয়েছে, এবং যে রেঁধেছে সেটাও তার এক্সপ্রেশনটাও তোমরা দেখো, তার মুখেই শুনে নাও যে সে কেমন বানিয়েছে। এবার আমি একটু দেখি, জোরে বলো। ভালো আছে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। হ্যালো।